প্রথমেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। সিএসসির শতাধিক অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক কোটি টাকা, ব্যাংকে ঢুকে বিক্ষোভ গ্রাহকদের, তুমুল উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। যাচ্ছিলেন সত্যজিৎ লালা, তার বিরুদ্ধে অ্যাকাউন্ট থেকে টাকা ইন্ডিয়ান ব্যাংকের সিএসসি। সেখানে গ্রামের খেটে খাওয়া মানুষ সহ অনেকেই অ্যাকাউন্ট খুলে নিয়মিত টাকা জমা রাখতেন। সেই সিএসসির ম্যানেজার ছিলেন সত্যজিৎ লালা, তার বিরুদ্ধে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। গ্রাহকদের অভিযোগ, কোনো কারণ বশত সেই অ্যাকাউন্ট থেকে কেউ যদি 10,000 টাকা তুলতো, সেই জায়গায় তাকে 10,000 টাকা দিয়ে অতিরিক্ত 20 থেকে 30,000 টাকা তুলে তার কাছে রেখে দিত। এছাড়া পাসবুক আপডেট করাতে চাইলে ফলস ভাবে সে পাসবুক আপডেট করিয়ে দেখাতো। এর পাশাপাশি দিনের পর দিন বহু গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হতো, সেই টাকা তোলা হতো মূল ব্যাংক থেকে বলে অভিযোগ। সো এবার বলি তোমাদের সম্পূর্ণ ঘটনাটা ঘটেছে আমাদের গ্রামের মধ্যেই। আমাদের গ্রামেরই মেয়ে, যদি বাইরের মেয়ে থাকতো বা যে ছেলেটা ছিল সে বাইরের থাকতো, কোনো রকম আলাদা ব্যাপার থাকতো, বাট আমরা যেই পাড়াতে থাকি সেই পাড়ারই মেয়ে এবং তারই বর, মানে তারই হাজবেন্ড বিগত সময় ধরে ব্যাংকে একসাথে কাজ করার ফলে ভালোবাসা আলাপ, সেটা তাদের সম্পর্ক, মানে তাদের ব্যক্তিগত ব্যাপার, সেই সম্পর্কে আমার কোনো রকম মতামত দেওয়ার কোনো ইচ্ছে নেই। বাট এরকম একটা জঘন্য কাজটা আমাদের গ্রামের মধ্যেই হয়েছে আর কি বলবো। এতটা জঘন্য, এতটা নীচ কাজ করেছে, তাকে আর কিছু বলারই নেই। সে এক গ্রামে এত ছোট থেকে বড় হলো, আর সেই মানুষগুলো, সে জানে এই মানুষগুলোকে কতটা কষ্ট করে, কতটা খেটে টাকাগুলো জমিয়েছে, আর সেই মানুষগুলোরই টাকা কেমনভাবে নষ্ট করতে হয়, নষ্ট করলো। দেখতেই পেলে, শুনতেই পেলে তোমরা যে ফিঙ্গার দেওয়া হতো, ফিঙ্গার দেওয়ার পর সেই টাকাগুলো 10,000 টাকা তুলে অতিরিক্ত আরও 10-20,000 টাকা তুলে রেখে দেওয়া হতো। এটা আমাদের ঘরেই হয়েছে আর কি। আমার বাবার 4,000 টাকা, মানে প্রত্যেক মাসে মাসে গাড়ির কিস্তি কাটে আর কি, তো সেখান থেকে বাবাকে প্রত্যেক মাসে 5,000 টাকা জমা করতে হয়। এক্সট্রা আরও 5,000 টাকা এক্সট্রা রাখা ছিল ব্যাংকে, যেটা কিনা আগে থেকেই ছিল। সো আমরা কষ্ট করে সেই টাকাটা প্রত্যেক সপ্তাহে ম্যানেজ করি। সে যাই হয়ে যাক কেন আমরা ম্যানেজ করে সেই টাকাটা আমরা রাখতাম। বিগত সময় ধরে রাখছি, প্রায় 1 বছর হতে চললো। আর প্রায় 10 মাস দেওয়ার পরই আমাদের ব্যাংকে এই ঘোটালাটা বেশি পরিমাণে শুরু হয়। মানে আগে থেকে ও অবশ্যই করতো, না হলে গেলে এত সাহস পেত না, তবে হয়তোবা আগে কম পরিমাণে করতো, এখন পড়েছে অত্যাধিক হারে। সো ফার্স্টলি বলি, টাকাটা রাখা হয় 4,000 টাকা, মানে প্রথমে আমরা রাখতে যাই, তো আমার মা 4,000 টাকা এপ্রিল মাসের 1 তারিখে গিয়ে রেখে আসে 4,000 টাকা। সো যেমনভাবে নর্মালি দেওয়া হতো, একটা স্লিপ দেওয়া হয় যেখানে কমপ্লিটলি লেখা ছিল যে 4,000 টাকা আমরা জমা করেছি। সে স্লিপটাও দেয়, স্লিপটাও নিয়ে আসি। বাট 3 তারিখে যখন টাকাটা কাটবে, তখন আমাদের ব্যাংকে এক্সট্রা 5,000 টাকা ছিল, সেটাও তো নেই, প্লাস যে 4,000 টাকা ভরা হয় সেই টাকাটাও নেই। ভাবো কি একটা অবস্থায় পড়ে, সেই টাকাটা কাটতে পারে না কি ব্যাংক থেকে, মানে গাড়ির শোরুম থেকে সেই টাকাটা কাটতে পারে না। সেই জন্য আমাদেরকে আবার মেসেজ, মানে ফোন করে যে আপনার ব্যাংক থেকে টাকা কাটা যাচ্ছে না, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যবস্থা করুন, এবং আপনাকে ট্যাক্স ভরতে হবে, কারণ যে দেননি তার জন্য আমাদেরকে তো অবশ্যই দিতেই হবে, ফাইন কাটবে, 500 টাকা ফাইন। সো রীতিমতন তারা 500 টাকার মতন, 1,000 টাকার মতন ব্যাংকে ছিল। সো 500 টাকা ফাইনটা ওরা কেটে নেয়, এবং 5,000 টাকা, 5,171 টাকা ওটা কাটতে পারে না। তারপর আর কি আমরা যাই ব্যাংকে খোঁজ নিই যে আমরা তো এক্সট্রা টাকা রেখেছি, আবার 4,000 টাকা, সেই 4,000 টাকা স্লিপটাও নিয়ে যাই। সেখানে বলা হয় যে না, কোনো রকম প্রবলেমের কারণে ঢুকানো হয়নি টাকা। তখন আমরা দেখি অতিরিক্ত আরও অন্যান্য মানুষ এসে ওখানে হামলা করে। মানে কি, সেখানে যাওয়া হতো, টাকা দিত না, অনেক দিন ধরে ঘোরাতো, ঘুরফির করাতো, বলতো যে হ্যাঁ আজকে আসো, আজকে দিব, কালকে আসো, কালকে দেবো। রাত 8টায়, ভাই রাত 8টায় কে ব্যাংক খোলা রাখে? বন্ধ থাকতো তাও। আমার বাবাকেও অনেক দিন ঘোরাই, আমরা বলছে দেখ আমি যদি টাকাটা না পাই আমি খুব খারাপ, মানে আমাদের যেহেতু পাড়ার মেয়ে, সেখানে আমার ফোনপের অ্যাকাউন্টে 4,000 টাকা পাঠাই, সেখান থেকে আমরা আবার টাকাটা উইথড্রল করে নিয়ে আবার কিস্তি দিয়ে আসি আর কি। সেভাবে আমাদের 5 থেকে 9,000 টাকার মতন মেরে খেয়েছে। সেখানে 4,000 টাকা পাই, 5,000 টাকার মতন এখনও ওর ব্যাংকেই আছে, মানে নিয়ে খেয়েছে। আমার শাশুড়ি বলেছিল 25,700 টাকা আছে, 780 মতন সামথিং, সেখানে 10,000 টাকা তুলে খুব কাকতি মিনতি এইভাবে তুলে, নিজের টাকাও তুলবো তাও এত ঝামেলা করে কেন ভাই? সো দেওয়া হয়, ডাক্তার দেখাবো বলে টাকাটা নেয়, টাকাটা নিয়েছে। তারপর বলে যে 15,700 টাকা আছে। যখন রিপোর্ট করার জন্য আবার টাকাটি তুলতে যাই, দেখে যে নাই, কোনো টাকাই নেই, মাত্র 5,700 টাকা পড়ে আছে, পুরোপুরি 10,000 টাকাই নিয়ে নিয়েছে। রিসেন্ট হলো, এত কিছু ঘটনার পর রিসেন্ট আমার একটা ঠাম্মার অ্যাকাউন্ট থেকে 7,000 টাকা কাটে। এমন করে এখন এত বড় একটা মানে একজনের তো 5-6 লাখ টাকাও আছে। আমাদের গ্রামে একজন খুব কষ্ট করে জমিয়ে বাড়ি ঘর দেওয়ার জন্য জমিয়েছিল প্রায় 2 লাখ টাকার মতন, তো কিছু উঠিয়ে করেছে, আর বাকিটা উঠাতে পারেনি, তো ধার দেনাতেই ও মানে বাড়িঘর কমপ্লিট করে নিয়েছে আর কি। পরে যখন টাকাটা উঠতে চাই, দেখছি একটা টাকাও অ্যাকাউন্টে নেই। ভাবো কি, কোন মাথার উপর বাঁশটা পড়লো, এখন টাকাগুলো ও শোধ দিবে কি করে?
এতগুলো মানুষের টাকা খেয়ে তার বাবাও তার পরিবারের প্রত্যেকটা মেম্বার খেয়েছে, এখন শোধ দেওয়ার দায়িত্বটা কার? তাদেরই। যে সম্পত্তিটা কিনেছিস সেটা বিক্রি করে দে, তোদের কিডনি বেঁচে হলেও টাকাটা তোদের দিতেই হবে সাধারণ মানুষকে, এর জবাব তোকে দিতেই হবে। আর এই নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের বক্তব্যটাও অবশ্যই কমেন্টে জানাইও। আর কি হচ্ছে না হচ্ছে সেই আপডেটগুলো তো আমি তোমাদেরকে দেবই, টাকাটা আলটিমেট আমরা পাচ্ছি কি পাচ্ছি না, সকলে পাচ্ছে কি পাচ্ছে না, সেই আপডেট তোমাদেরকে অবশ্যই দেবো। চলো এখনকার মতন ভিডিওটা এখানেই রাখি।